আজকে দেখাবো বাংলাদেশের অন্যতম কিছু সৌন্দর্য। তো হেই জনগণবাসী, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকের ভিডিওতে এরকম কিছু দেখাবো যেগুলো মারাত্মক সৌন্দর্য। তো আমাদের সাথেই থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন। তো ফার্স্টেই বলি, জায়গাটি হচ্ছে আমাদের এলাকায় একটি প্রজেক্টে পার্কের মতনই। তো সেই জায়গায় আজকে নতুন নতুন কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে এই যে গেট, এই গেটটি দিয়ে ঢোকানো হয় এই দিক দিয়ে। তো আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো আজকে আপনাদের। তো ঢোকার শুরুতেই আমরা যা পেলাম সেটি দেখে আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন, একটি পাকিস্তানি জামপানি আম পেয়ে গেলাম। আমটি খেতে খুবই সুস্বাদু। এই আম আমি আমার জীবনের ফার্স্ট খেলাম, এত মজার আম ছিল এটা বলার বাহিরে। এই সে আমাদের প্রথম সৌন্দর্যের জায়গা। এটি একটি গোল ঘর, এখানে অনেক লোকজন আসে, আড্ডা দেয়, বসে থাকে। এই যে এই ভাইটি এখানে ছবি তুলতেছে, অনেক ভালো লাগতেছে। আর পাশে একটি বড় বট গাছ আছে। এই ভিউটা সবার ভালো লাগে, এই জন্য এখানে সবাই আসে, ঘুরে যায়, ছবি টবি তুলে, ভিডিও করে। তো এটা আমাদের এলাকায় পাশে, আমাদের এলাকা হচ্ছে শরীয়তপুর বুড়িরহাট। তো এখানে অনেকজনে আসে। আরেকটি কথা বলে রাখি, এইখানে আগে অনেকগুলো বিদেশি কুকুর ছিল অ্যান্ড বিদেশি অনেক গাছ ছিল, যেগুলো এখনো আছে কিছু কিছু গাছ। তো সেইগুলো আপনাদেরকে দেখাবো। অ্যান্ড কুকুরগুলো নাই, এখন কুকুরগুলো নিয়ে গেছে। তো বিদেশি গাছ আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। ওয়েট, বিদেশি গাছ দেখার আগে আমাদের বাংলাদেশি কিছু ঐতিহ্যবাহী গাছ দেখা যাক। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশি কাঁঠাল গাছ, জাতীয় ফল কাঁঠাল। মাশাআল্লাহ দিলে খুব বড় বড় কাঁঠাল হয়েছে। এইদিকে আরো অনেক কাঁঠাল গাছ আছে, একটা গাছ, ওদিকে আরো অনেক গাছ। তো এইদিকে মোটামুটি 15-20টার মতো কাঁঠাল গাছ আছে, আরো অন্য গাছ আছে। এই পাশে আরেকটা জিনিস দেখায় আপনাদের, পুরোটা বিল। এই দিক দিয়া পুরোটা হচ্ছে বিল, একটা বড় বিল। পাইছি। ভিডিও বানাইতে আরেকটি আম পড়ে গেল গাছ থেকে। দেখেন, আরেকটি আম পেয়ে গেলাম। ভাগ্য কত সুন্দর, মাশাআল্লাহ। এখানে এসে আরেকটি জিনিস আমার খুবই ভালো লাগলো। এই যে দেখেন সিঁড়িঘাটলা, যদি এই দিক দিয়ে ঘুরতে ঘুরতে আপনার পায়ে মাটি ভরে বা কিছু খাইতে খাইতে আপনার হাত ময়লা হয়ে যায়, তো এখান থেকে সেই সিঁড়িঘাটলা থেকে আপনি সব হাত পাও ধুয়ে নিতে পারবেন। সুবিধাটা ভালোই করেছে। হাঁটতে হাঁটতে আরেকটি জিনিস আমার চোখে পড়ে গেল, সেটি হচ্ছে ওই যে দেখেন, মাঝখানে একটি দ্বীপের মতন করে রেখেছে, নাম হচ্ছে স্বর্ণদ্বীপ। মাঝখানে দিয়ে রেখেছে, পুষ্করির মাঝখানে, গিরের মাঝখানে। এটি খুবই ভালো লাগলো আমার কাছে। দেখেন, সেই স্বর্ণের সিন্দুকের উপরে 2টা বাইলা হাঁস বসে আছে। দৃশ্যটা খুবই ভালো লাগলো আমার কাছে। এই যে দেখেন, 2টা বাইলা হাঁস বসে আছে, দেখতে পাচ্ছেন? খুবই ভালো লাগলো বিষয়টা। এই যে বিদেশি গাছ, এটারও নাম জানি না, এটা তাল গাছের মতন দেখা যায়। ও আরেকটা কথা বলছিলাম, যে কুকুর পালতো, এই যে সেই জায়গা, এইখানে হচ্ছে কুকুর পালা হয়তো, বিদেশি কুকুর এখন নাই, অনেক আগে থেকেই পালা বন্ধ করে দিছে। তো এখন খালি পড়ে আছে ভিতরে, আবার আশা করতেছি যে আবার আনবে পরে। অন্যরকম সৌন্দর্যের গাছ এগুলা, দেখতেও ভালো লাগে, কিন্তু আফসোস গাছের নাম জানি না। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে সেই বিদেশি গাছ, খুবই ভালো লাগার জিনিস, দেখতেও খুব সুন্দর লাগে। এই হচ্ছে আশেপাশের ছাগল ছানা। আরো বিদেশি গাছ আছে এইদিকে দেখেন, এটা হচ্ছে কলা গাছের মতো, কিন্তু কলা গাছ না, এটা অন্য একটা গাছ, নাম জানি না। এইদিকে আছে আরেকটা, এই যে এইদিকে, এটারও নাম জানি না। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আর অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।